পিএসআইএম এর টিউটোরিয়ালে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা দেখছিলাম কিভাবে পিএসআইএম টুলের সাহায্যে পাওয়ার ইলেকট্রনিক সার্কিটগুলোকে সিমুলেট করা যায়। আজকে আমরা দেখে নিব পিএসআইএম টুলের সাহায্যে কি করে একটি 3-ফেজ ইনভার্টার ডিজাইন করা যায়। প্রথমে সার্কিটটি দেখে নিই। আমরা একটি 3-ফেজ ইনভার্টারের বেসিক সার্কিট দেখতে পাচ্ছি। এখানে আমরা একটি ডিসি সাপ্লাই ভিডিসি অ্যাপ্লাই করে আমরা 3-ফেজ আউটপুট পেতে পারি এবং অর্থাৎ আমরা 3-ফেজ লোডকে আমরা রান করতে পারি। এখানে আমরা সুইচ হিসেবে 6টি সুইচ ইউজ করছি। আমরা সুইচ হিসেবে মসফেট ব্যবহার করে থাকব। সুইচগুলোকে আমরা সুইচ 1, সুইচ 2, সুইচ 3, 4, 5 এবং 6 এই সিরিয়ালে আমরা নাম্বারিং করেছি, কারণ আমরা ঠিক এই সিরিয়ালে আমাদের সুইচগুলোকে অন অফ করব। প্রথমে আমরা এই সার্কিটটিকে পিএসআইএম টুলের সাহায্যে ড্র করা শিখে নেই। প্রথমে ফাইল অপশনে যেতে হবে, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করব। এবার আমরা একে একে বিভিন্ন এলিমেন্টকে ড্র্যাগ করে নিয়ে আসব। প্রথমে আমাদের লাগবে একটি ভোল্টেজ সোর্স। আমরা ডিসি ভোল্টেজ সোর্সটিকে নিয়ে আসলাম এবং আমাদের আর কোনো ডিসি ভোল্টেজ সোর্সের দরকার পড়বে না। এজন্য আমরা এখন এসকেপ প্রেস করব। এবার আমাদের দরকার সুইচ হিসেবে 6টি মস সুইচ। আমরা এখান থেকে মসফেট মডেলস নামে যে অপশনটি আছে সেটিকে ক্লিক করব। এবার আমরা একে একে আমাদের 6টি সুইচকে বসিয়ে দেব। আমাদের আর মসফেট সুইচের প্রয়োজন নেই, তাই আমরা এসকেপ প্রেস করব। এবার আমাদের দরকার লোড হিসেবে 3টি রেজিস্ট্যান্স। আমরা এখান থেকে 3টি রেজিস্ট্যান্স নিয়ে নিব। আমরা রোটেট করার জন্য মাউসের রাইট প্রেস করব এবং একে একে আমাদের 3টি রেজিস্টরকে বসিয়ে দেব। আমাদের প্রয়োজন না পড়লে আমরা এসকেপ প্রেস করব। এবার আমাদের ওয়্যারগুলো যোগ করার পালা। ওয়্যার যোগ করার জন্য উপরে একটি পেনের মতো, কলমের মতো যে সিম্বল আছে সেখানে মাউস বসালে ওয়্যার ডাব্লিউ নামের একটি অপশন লেখা ওঠে। আমরা এটিকে ক্লিক করব। ওয়্যার যোগ করার জন্য আমাদেরকে যে দুটি টার্মিনাল যোগ করব তাতে আমাদেরকে এখানে মাউসের লেফট ক্লিক করতে হবে। ক্লিক করে ছেড়ে দিলে কোনো লাভ হবে না। ওয়্যার যোগ করার জন্য আমাদেরকে লেফট ক্লিক করে ধরে রাখতে হবে এবং যে পয়েন্টের সাথে কানেক্ট করব ঠিক সেই পয়েন্টে মাউসটি এনে ছেড়ে দিতে হবে, তাহলে ওয়্যার কানেক্ট হয়ে যাবে। ঠিক এভাবে আমরা একে একে আমাদের সবগুলো টার্মিনালকে আমরা আমাদের প্রয়োজন মোতাবেক ওয়্যার দিয়ে কানেক্ট করে নেব। আমরা এবার রেজিস্ট্যান্সকে কানেক্ট করে নিচ্ছি এবং অ্যাট লাস্ট রেজিস্টারগুলোকে নিউট্রাল পয়েন্টকে কানেক্ট করার পালা। এবার আমাদের প্রয়োজন আমাদের গেট সাপ্লাই দেওয়া। আমরা গেট পালস দেওয়ার জন্য আমাদের এখানে গেটিং ব্লক ফর সুইচেস নামের একটি অপশন আছে। এটি মূলত আমাদের এখানে বিল্ট ইন আকারে দেওয়া আছে, কারণ পিএসআইএম স্পেশালি পাওয়ার ইলেকট্রনিক সার্কিট সিমুলেশনের জন্যই আসলে এটা ক্রিয়েট করা। তাই আমরা এটিকে নিয়ে আমরা 6টি গেটে বসিয়ে দিব। আমাদের আর গেট পালসের দরকার পড়বে না, তাই আমরা এসকেপ প্রেস করব। এবার আমাদের প্রয়োজন ভ্যালুগুলো বসানো। আমরা ভিডিসি হিসেবে বসাতে যাচ্ছি 15 ভোল্ট। আমরা যে কোনো ভোল্টেজ বসাতে পারি। আমাদের এটি চেঞ্জ করার জন্য ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে এবং অ্যাম্পলিটিউড হিসেবে আমরা 15 লিখে দিব। আমাদের ভোল্ট লেখার প্রয়োজন নেই, কারণ পিএসআইএম জানে কোন এলিমেন্টের এসআই একক কি। এটি মূলত এসআই এককেই নর্মালি ভ্যালু বসিয়ে থাকে। তো আমাদের যদি কখনো মিলিভোল্ট, কিলোভোল্ট এসব বসাতে হয়, আমরা 15 লিখে, এম লিখলে সে বুঝে নেবে 15 মিলিভোল্ট, কে লিখলে সে বুঝে নেবে কিলোভোল্ট, আর কিছু না লিখলে সে বুঝে নেবে এটি ভোল্ট এককে আছে। যেহেতু আমরা 15 ভোল্ট বসাবো, তাই আমরা 15 লিখে আর কিছু লেখার প্রয়োজন পড়বে না। আমাদের এটি আপডেটেড অবস্থায় রয়ে যাবে যদি আমরা ক্লোজ করে দিই। আমাদের ওকে দেওয়ার কোনো অপশন নাই, সো এখানে ক্লোজ করে দিলে এটি আপডেটেড অবস্থায় থেকে যাবে। রেজিস্ট্যান্স গুলো ভ্যালু আমরা যে কোনো ভ্যালু বসাতে পারি। আমি আপাতত 1000 ওহমস বসাচ্ছি।
আপনারা যে কোনো ভ্যালু বসাতে পারেন। এবার আমাদেরকে আমাদের মসফেট গুলোকে গেট পালস সুইটেবল ওয়েতে বসানোর দরকার। তো আমরা আমাদের এই সুইচগুলোকে কিভাবে ক্রমান্বয়ে অন অফ করব সেই ডায়াগ্রামটি, সেই গ্রাফটি এখন আমরা দেখে নিই। আমরা আমাদের সুইচগুলোকে অন অফ করার জন্য যেভাবে গেট পালস দেব তার ডায়াগ্রামটি দেখতে পাচ্ছি। আমরা সুইচ 6টিকে ঠিক এই উপায়ে অন করব, অর্থাৎ সুইচ 1 0 ডিগ্রি থেকে 180 পর্যন্ত অন থাকবে, 180 থেকে 360 পর্যন্ত সে অফ থাকবে, এরপরে আবার 360 থেকে সে আরো 180 গেলে যা থাকে তা সেই পর্যন্ত অন থাকবে। আমরা পরবর্তী সাইকেলগুলো দেখাচ্ছি না, আমরা প্রত্যেকটির জন্য একটি পূর্ণ সাইকেল দেখাচ্ছি, অর্থাৎ 360 পর্যন্ত দেখাচ্ছি। সুইচ 2 60 ডিগ্রি পর অন হবে এবং সে 60 ডিগ্রি থেকে আরো 120 পর অর্থাৎ 240 পর্যন্ত সে অন থাকবে। সুইচ 3 আরো 60 ডিগ্রি পর অন হওয়া শুরু করবে, অর্থাৎ 120 থেকে 360 পর্যন্ত অন থাকবে। সুইচ 4 180 থেকে 360 পর্যন্ত অন থাকবে। সুইচ 5 240 থেকে 420 ডিগ্রি পর্যন্ত অন থাকবে এবং সুইচ 6 360 থেকে 480 পর্যন্ত অন থাকবে, অর্থাৎ সে আগের 180 ডিগ্রি অফ থাকবে, তার আগের 180 ডিগ্রি অন থাকবে। এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সে অন আছে। এবং সুইচ 5ও আগের 180 ডিগ্রি অর্থাৎ 3 ঘর পর্যন্ত অফ থাকবে, তারপর আবার সে অন থাকবে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি তারকে অন করা অবস্থা দেখতে পাচ্ছি। এবার আমরা ঠিক এইরকম গেট পালসটি আমরা আমাদের পিএসআইএম টুলে আমাদের মসফেট সুইচগুলোকে আমরা সাপ্লাই দিব। এবার আমরা একদম সিমিলার ওয়েতে আমাদের মসফেট সুইচগুলোকে গেট পালস প্রোভাইড করব। এটি হলো আমাদের সুইচ 1 এবং সুইচ 1 আমরা জানি, দেখতে পেলাম আমরা অলরেডি, এটি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত অন থাকে। তো আমাদের এখানে বাই ডিফল্ট 0 ডিগ্রি থেকে 180 পর্যন্ত অন করা আছে, তাই আমার একে পরিবর্তন করার প্রয়োজন নেই। শুরুতেই বলে রাখি, এই সুইচিং পয়েন্টস অপশনে দুটো ডিজিট আছে, দুটো ডিজিটের মাঝখানে একটি স্পেস আছে এবং ডট দেওয়া আছে। এই স্পেস এবং ডটটি হলো এখানকার সিনট্যাক্স এবং এই দুটো ডিজিটের অর্থ হলো এটি কোন পয়েন্ট থেকে অন হওয়া শুরু করে এবং কোন পয়েন্ট পর্যন্ত সে অন থাকে তা লেখা থাকে। তো এটি লেখার অর্থ হলো এটি 0 ডিগ্রি থেকে আমরা অন করা শুরু করি এবং 180 পর্যন্ত তাকে অন রাখি এবং পরবর্তী 180 থেকে এবং বাকি 360 এর মধ্যে 0 থেকে 360 এর মধ্যে বাকি পয়েন্টগুলোতে সে অফ থাকে, অর্থাৎ 0 থেকে 180 পর্যন্ত অন থাকার অর্থ 180 থেকে 360 পর্যন্ত সে অফ থাকে। ফ্রিকোয়েন্সি আমরা রাখবো 100 হার্জ আমাদের গ্রাফটি সুন্দর আসার জন্য। ফ্রিকোয়েন্সি বেশি হলে আমরা দেখতে পাবো যে আমাদের অনেকগুলো সাইকেল চলে আসছে এবং আমরা তখন আমাদের গ্রাফটিকে ভালো মতো দেখতে পারবো না। আমরা এই ফ্রিকোয়েন্সি সবগুলো গেট পালসে সেম রাখার চেষ্টা করব। এটি হলো আমাদের সুইচ 2। আমাদের সুইচ 2 আমরা দেখেছি ডায়াগ্রামে, এটি পরবর্তী 60 ডিগ্রি থেকে অন হওয়া শুরু করে, অর্থাৎ 60 থেকে এটি 240 পর্যন্ত অন থাকে। আমরা ফ্রিকোয়েন্সি রাখবো 100। সুইচ 3 অন হয় আরো 60 ডিগ্রি পর থেকে, অর্থাৎ এটি 120 থেকে 300 পর্যন্ত অন থাকবে। এর ফ্রিকোয়েন্সি হবে 100। সুইচ 4 এটি অন থাকবে 180 থেকে 360 পর্যন্ত। সুইচ 5 অন থাকে 240 থেকে 420 পর্যন্ত, কিন্তু এটি 0 থেকে 360 পর্যন্ত কতক্ষণ অন থাকে আমরা সেটি এখানে বসানোর চেষ্টা করব। এটি দেখা যাচ্ছিল আমাদের গ্রাফে, শুরুতে 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত অন থাকে, এর পরবর্তী 180 অফ থাকে, এরপরে আবার সে 240 থেকে শুরু হয় অন হওয়া এবং 420 পর্যন্ত অন থাকে, অর্থাৎ প্রথম 0 থেকে 360 পর্যন্ত সে অন থাকে, 240 থেকে 360 পর্যন্ত। অর্থাৎ এখানে আমাদেরকে 4টি পয়েন্ট লিখতে হবে, কারণ এটি প্রথম 0 থেকে 360 পর্যন্ত অন থাকে, অফ থাকে, আবার অন থাকে। তা যেহেতু 4টি পয়েন্ট লেখার প্রয়োজন হবে, 4টি পয়েন্ট হলো অন, প্রথমে অন হওয়া এবং অন হওয়ার শেষের পয়েন্টটা, এরপরে হলো আবার অন হয়ে সে অন হওয়ার শেষের পয়েন্টটা। আমাদের এখানে নাম্বার অফ পয়েন্ট লিখতে হবে 4 এবং আমাদের এটি শুরুতে 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত অন থাকে, তাই আমরা 0 লিখে স্পেস দিয়ে 60 লিখবো, সে বুঝে যাবে এটি 0 থেকে 60 পর্যন্ত অন আছে। এরপরে এটি আবার অন হওয়া শুরু করে
240 থেকে 420 পর্যন্ত, কিন্তু আমাদের 360 পর্যন্ত আমরা লিখবো, কারণ আমরা 0 থেকে 360 পর্যন্ত সে এই 60 ডিগ্রিতে সে কতক্ষণ অন থাকে আমরা ঠিক সেটা লেখার চেষ্টা করতেছি। এর পরবর্তীতে আবার সে 60 ডিগ্রি অন, 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত অন হবে, তো অর্থাৎ তখন সে 360 পরে আরো 60 ডিগ্রি যোগ করার অর্থ হলো 420। অর্থাৎ আমাদের গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন আমরা দেখিয়েছিলাম সেই অনুযায়ী আমরা গেট পাসটাই এখন সাপ্লাই দিতে পারছি। এটির অর্থ 0 থেকে 360 পর্যন্ত অন থাকবে, এরপরে আবার অফ থাকবে, এরপরে আবার 240 থেকে 360 পর্যন্ত সে অন থাকবে, এবং শেষে সুইচ 6 আমাদের অন থাকে প্রথমে 0 থেকে 120 পর্যন্ত, এরপর এটি আবার অন হওয়া শুরু করে 300 থেকে 480 পর্যন্ত। অর্থাৎ আমাদের প্রথম 360 মধ্যে সে 360 পর্যন্তই পুরোটা দিয়ে অন থাকবে বাকি অংশটুকুতে, এবং আমাদের ফ্রিকোয়েন্সি লিখবো আমরা 100, এবং আমরা 4টা পয়েন্ট দ্বারা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, তাই নাম্বার অফ পয়েন্ট 4, কারণ এখানে 4টা পয়েন্ট দ্বারা রিপ্রেজেন্ট করছে। এখানেও ফ্রিকোয়েন্সি হবে 100। আমরা আমাদের ডায়াগ্রামের অনুযায়ী আমাদের গেট পাস প্রোভাইড করতে আমরা সক্ষম হয়েছি। এবার আমাদের কাজ সিমুলেশন দেওয়া। সিমুলেশন দেওয়ার আগে আমরা কি কি ভোল্টেজ দেখতে চাই সেইগুলোর জন্য আমাদেরকে রেডি করতে হবে। আমাদের দরকার একটি গ্রাউন্ড না হলে আমাদের সার্কিট সিমুলেট করা যাবে না, আমরা গ্রাউন্ড বসিয়ে দিচ্ছি, এবং আমরা এবার বসাবো ভোল্ট মিটার। আমাদের যেহেতু একসাথে আমরা 6টি ভোল্টেজ দেখবো, 6টি ভোল্টেজ কি কি, 3টি ফেজ ভোল্টেজ, 3টি লাইন টু লাইন ভোল্টেজ, তাই আমরা 6টি ভোল্টেজ দেখবো। আমাদের ভোল্ট মিটার আমরা প্রথমে বসাবো ফেজ ভোল্টেজের এখানে, রাইট ক্লিক করলে এটি রোটেট হবে, আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এখানে বসিয়ে দিচ্ছি, আমরা এখানে বসিয়ে দিচ্ছি, স্কেপ দিলে চলে যাবে, আমরা লাইনগুলো যোগ করে দিব। আমাদের VAN হলো VA থেকে N পর্যন্ত আমাদের নিউট্রাল লাইন হচ্ছে এইটা, রেজিস্ট্যান্স গুলোর কানেক্টিং পয়েন্ট। VBN হলো এটি, এবং VCN হলো এটি। আর প্রয়োজন না হলে আমরা স্কেপ প্রেস করব। ভোল্ট মিটারে এখানে ডাবল ক্লিক করে আমরা নাম চেঞ্জ করব, নাম যে কোনো কিছু দিতে পারি আমরা, আমাদের সুবিধার জন্য, আমাদের দেখার সুবিধার জন্য আমরা VAN দিয়ে দেবো এটির নাম। এটিতে ডাবল ক্লিক করে লিখে দিব VBN, এটিতে ডাবল ক্লিক করে লিখে দেব VCN। এবার লাইন ভোল্টেজ দেওয়ার পালা। লাইন ভোল্টেজ দেওয়ার জন্য আমাদের এখানে আবার আছে ভোল্ট মিটার, আমরা সেই ভোল্ট মিটারটাকে নিয়ে আমরা লাইন ভোল্টেজগুলোকে এখানে বসাবো। আমাদের দরকার VAB, আমরা A এবং B এর মাঝখানে বসাচ্ছি, VBC, BAC এবং C এর মাঝখানে বসাচ্ছি, এবং আরেকটা হচ্ছে VCA, একে আমাদের রোটেট করতে হবে পোলারিটি ঠিক রাখার জন্য। আমরা রাইট প্রেস করব, তাহলে এটি VCA আমরা এখানে বসাবো, এবং লাস্টে ওয়্যার যোগ করে দিব। আমরা VAB তে ওয়্যার যোগ করছি, BC তে ওয়্যার যোগ করছি, এবং VCA তে ওয়্যার যোগ করে নিলাম, এবং স্কেপ দিব, তাহলে শেষ। আমাদের এবার নামগুলো দিলে আমাদের সুবিধা হবে, তাই আমরা নাম দিব VAB, VBC এবং VCA। এবার আমরা সিমুলেশনের পালা। আমরা সিমুলেটে প্রেস করে প্রথম যে অপশন হচ্ছে সিমুলেশন কন্ট্রোল প্রেস করলে একটি ঘড়ির মতো সিম্বল আসবে, একে আমরা যে কোনো জায়গাতে বসাতে পারি, আমরা যে কোনো একটা জায়গায় বসাই, এবং আমরা দেখব এখানে একটি উইন্ডো ওপেন হয়েছে, এখানে আমাদের কতক্ষণ সিমুলেশন করতে চাই তা দেখবে। আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি হলো 100 মানে হলো টাইম পিরিয়ড হচ্ছে 0.01 সেকেন্ড বা 10 মিলি সেকেন্ড। এখন আমরা যদি 3, 4, 5 সাইকেল দেখতে চাই, আমাদেরকে টাইম পিরিয়ড দিয়ে তত দিয়ে গুণ করতে হবে, এবং ঠিক ততক্ষণ আমরা সিমুলেট করলে আমরা গ্রাফ দেখতে পাবো। আমি 4টি সাইকেল দেখার চেষ্টা করব বা 3টি সাইকেল দেখার চেষ্টা করব। 3টি সাইকেল দেখতে হলে আমাকে টাইম পিরিয়ডের 3 টাইমস পরিমাণ সময় সিমুলেট করলে হয়ে যাবে। আমাদের টাইম পিরিয়ড হলো 0.01 সেকেন্ড, কারণ হলো আমাদের ক্লক ফ্রিকোয়েন্সি 100 হার্জ। তাহলে আমরা 0.03 সেকেন্ড পর্যন্ত সিমুলেট করলে আমরা 3টি সাইকেল পুরোপুরি দেখতে পাবো। তাই আমি 0.03 লিখলাম, লিখে আমি এবার ক্লোজ করে দিব। এবার সিমুলেট ক্লিক করে রান সিমুলেশন প্রেস করলে আমাদের সিমুলেশনটি শুরু হবে, এবং আমরা দেখতে পাবো আমাদের আউটপুটগুলো। আমরা দেখতে চাচ্ছি এবার যে ভোল্টেজ তাকে আমরা দেখবো, আমরা VAN দেখবো ফার্স্টে। VAN ক্লিক করে ওকে দিলে VAN শো করবে। স্ক্রিনটি আমরা বড় করে দেখতে পারি এখন।
আমরা দেখতে পাচ্ছি আমাদের VAN দেখাচ্ছে এবং সেটি শুরুতে 5, এরপরে 10, এরপরে আবার 5, -5, -10 এবং -5 অবস্থায় আছে। অর্থাৎ আমরা প্রথমে দেখতে পাচ্ছি 3টি সাইকেল এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের থিওরির সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। আমাদের থিওরিতে বলা আছে প্রথমে আমাদের VAN হবে 1/3 ইন্টু VDC। আমাদের VDC হলো V ইনপুট, সেটি হলো 15। তো 1/3 ইন্টু 15 মানে 5, 2/3 ইন্টু 15 মানে 10, 1/3 ইন্টু 15 মানে হলো 5। ঠিক এভাবে আমরা আমাদের থিওরির সাথে সম্পূর্ণ মিল পাওয়া একটি আউটপুট দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে অন্যান্য ভোল্টেজ দেখার জন্য আমরা যে কাজটি করব তা হলো এই VAN এখানে ডবল ক্লিক করব। ক্লিক করলে আবার সেই উইন্ডো ওপেন হবে যেখান থেকে আমরা কি কি গ্রাফ দেখতে চাই তা আমরা চুজ করতে পারবো। VAN আমরা দেখেছি এবং VAN আমরা দেখবো না, এখানে ক্লিক করে রিমুভ অল বা রিমুভ দিলেই হবে। এবার আমরা দেখব VBN এ ক্লিক করে ওকে দিব। VBN দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছি থিওরির সাথে আমাদের গ্রাফের সম্পূর্ণ মিল আছে। একইভাবে আমরা VCN দেখতে পারি। VCN দেখা হলে আমরা দেখে নেব এবার কিছু লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ দেখার জন্য আমরা ফার্স্ট দেখব VAB দেখলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি গ্রাফ, যেটি আমাদের 15 ভোল্ট থেকে শুরু হচ্ছে এবং 15 ভোল্ট, এরপর আবার 0, আবার -15 ভোল্টে আছে। আমরা একটু মিনিমাইজ করলে হয়তো গ্রাফটি ভালো দেখতে পাবো। দেখতে পাচ্ছি আমরা আমাদের এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা এক্স অ্যাক্সিস 0 থেকে দেখি আমরা, তাহলে দেখতে সুবিধা হবে আমাদের। এটি হলো আমাদের VAB, যা 15 থেকে দেখাচ্ছে কত পর্যন্ত। 15 থেকে শুরু হচ্ছে, এরপর আবার 0, এরপর আবার দুইটা ঘর জুড়ে অর্থাৎ 30 ডিগ্রি 60 ডিগ্রি পর্যন্ত -15, এবং এটি আমাদের থিওরির সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা VBC দেখতে পারি এবং VBC দেখা হলে আমরা দেখতে পারি VCA। এভাবে আমরা দেখে নিলাম কি উপায়ে PSIM টুলের মাধ্যমে 3 ফেজ ইনভার্টারকে সিমুলেট করা যায়। ধন্যবাদ সবাইকে।